খেলা শুরু। আমরা ভাবি নাই যে পাঠান ভাই আজকে ভাবি নাই, সাদেক পাঠান ভাই ভাবি নাই যে এত খেলোয়াড় আজকে এসে পড়বো, যে বাসা ফরাদ আমরা ভাবি নাই যে এত খেলোয়াড় আজকের মাঠে পাবো। সবাই একটা হাত তালি দেন, বড় বড় খেলোয়াড় কিন্তু এসে গেছে মাঠে। এবার এবার আমরা কঠিন কথাটা বলে দিই কেমন। আমাদের তিতাসবাসীর দোয়ায়, আমার বাড়ি জগৎপুর, আমি 10 বা 12টা উপজেলায় কুস্তি খেলাটা এককভাবে পরিচালনা করি। সেটা আপনাদের দোয়া, আমার তিতাসবাসীর সকল মুরব্বীর দোয়ায়, আমার ভাইদের দোয়ায় কেমন। কিন্তু এই রেফারি, রেফারি থাকবে আমাদের কন্ট্রোলে, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু তাদেরকে আমরা আগেই বলে দিছি কিভাবে শোয়ানোটা হবে। এই ব্যাপারে কোনো দর্শক কোনোদিনই বলেন নাই, কোনো মাঠে বলেন নাই যে লেভেল হয়েছে। সোহাগের পয়েন্ট আগের আছে। সোহাগকে একটা হাততালি দেন, সোহাগকে একটা হাততালি দেন, সোহাগকে একটা হাততালি দেন। অলিভের নামটা লিখবেন ওইখানে। সোহাগকে একটা হাততালি দেন। সোহাগ এর আগের পয়েন্ট হয়েছে, সোহাগ তোর 2 পয়েন্ট হয়েছে। কালীপুরের সোহাগ, তাজুল ভাইয়ের ছেলে, তাজুল ভাইয়ের ছেলে, এই সোহাগের পয়েন্ট গুলো থাকবে। এইবার সোহাগকে 1 নাম্বার খেলোয়াড় হিসেবে লাস্টের দিন আমরা ডিক্লেয়ার দেবো। তা হাততালি দেন সোহাগকে। সে তাকে বলছে 10টায় আসতে, সে 10টাই মাঠে আইছে আজকে। সোহাগ তোর ধন্যবাদ জানাই। তো সেই কথাটাই বলি, সেই কথাটা আবার বলি, আমাদের এই মাঠে আপনারা কোনো প্রকারে কোনো দর্শক যারা মুরব্বী কোনো সোয়ানিয়া সোয়াইছে বা সোয়াই না এটা বলেন না। বাকি শুধু বসা থাকবেন, খেলা দেখবেন। মাঠে গেলেন হাসান, হাসান হাততালি দাও, তা হাততালি দেন হাসানকে। কাবাসকান্দির এই হাসান, তিনি তার মাঠে একটা খেলা দিতেছে, ওই কাবাসকান্দির বড় ভাই করে লইয়া, মুরব্বী করে লইয়া। তোমার নাম কও। মমিন, বাড়িটা সিনাইকান্দির মমিন। এই একই এলাকার, যাই হোক পাশাপাশি গ্রাম, তবে সোয়ানিয়া কেউ আগাইবেন না, এটা কিন্তু আমি আগেই অনুরোধ করে রাখি। আর ব্রিজের উপরে যারা আপনারা নাইমা পড়েন, জি ভাইরা, জি জি, এটা এটাই লিখেন। ওই সোহাগ না মাসুদ 1 পয়েন্ট হয়েছে, সোহাগ, সোহাগের আগের 1 পয়েন্ট আছে স্যার, লিখে নেন, রফিক ভাই লিখে নেন। কাবাসকান্দি আর সেখানে সিনাইকান্দি নাকি। এখন বড় বড় খেলোয়াড় আছে, আমাদের হাতে টাইম আছে আরো 2 ঘন্টা। সোহাগের বাড়ি কালীপুরে লিখছেন তো সব, সোহাগের বাড়ি কালীপুরে। সোহাগের আব্বাই তো আছে এনো, অনেক সুন্দর। আজকের যারা মধ্যম খেলোয়াড়, আগামীকালের তারা বড় খেলোয়াড় কেমন, এই আর কি। আমার কাছে নাই বাবু অন্য খবর, আমার কাছে পাবেন ভাই খেলার খবর, খেলার খবর। যে হাসান এবং ওই ভাইটার নাম না কি বললো সিনাইকান্দি, মমিন, হাসান এবং মমিন, যে দুজনের হাফ পেনি নীল, আকাশে উড়ে খালি একটা একটা চিল, আকাশে উড়ে একটি বগা, এই খেলা দেখে না যারা নাকি মগা। জি, আকাশে উড়ে 2টা শালিক, আল্লাহ হইল এই দুনিয়াটার মালিক। কি কোন রফিক ভাই? আচ্ছা, আমার না এই রফিক ভাই হলো রেফারি। চরের ঘাট খেলা তো গেছে, আপনি অপেক্ষায় থাকেন। মণিপুরে টাইগার বাঘার বাড়িতে একটা খেলা হবে, কাবাসকান্দিতে খেলা হইব শিওর। আর তারিখ হইব কালকা ওই যে বাঞ্ছারামপুরের আয়ুবপুর বাবুলের ভাই, সেখানে ক্যাপ্টেন তাজ থাকবে রাত্রে। আপনাদের জানাই দেই, বড় বিশাল ফ্রিজ, 3টা টিভি, তার সাথে 24টা মোবাইল আর কলসি যা নিতে পারে, আয়ুবপুর বাঞ্ছারামপুর। আর তার সাথে 3 তারিখ মার্চ মাসের খেলা হবে রব ভান্ডারীর বাড়িতে, রামনগর 6 মেঘনা হোলার চক, আপনাদের দাওয়াত। ও আরেকটা ছোট্ট খেলা আছে চাউলাঘাট মেঘনার দক্ষিণে আলিপুরের লগে। এই 5টা খেলার জন্য অপেক্ষায় থাকেন, খেলোয়াড়রা দাওয়াত পাবেন আর ফোন পাইলেই যাবেন। আমাকে বলেন, আমাকে বলেন, মুকাররম ভাই আমাকে বলেন। এই নজরুল ভাই, নজরুল ভাই কই? না আপনি পিছনে আইসা পড়েন। নজরুল ভাই, নজরুল ভাই,
এই নজরুল ভাই, আপনি যাইয়েন না, আপনি তো মেহমান আমাদের। হ্যাঁ, কে কে হাসানে না দিকে দিবে আমার হাসানে দিকে না না হাসানে বলতেইব তো। হাসান পয়েন্ট দিছ ভাইরে, হাসান মমিনকে পয়েন্ট দিছ। এই দুইজনে আগামী 2 দিন আর লাগবে না একসাথে, এদিক চাও আর লাগবে না এই মাঠে। দেখেন মমিনের পয়েন্ট জি, মমিন সিনাই কেন্দ্রে লিখেন। হ্যাঁ জি, উত্তর সিনাই কেন্দ্রি না, আচ্ছা মমিন উত্তর সিনাই কেন্দ্রি। হ্যাঁ মমিন দক্ষিণ না নাকি, ও উত্তর কইছে বাসা। তিনি একটু অসুস্থ আছেন, তাকেও দোয়া করবেন। এই তো বড় খেলোয়াড়ের বা ফাইন ফাইন ফাইন। হ্যাঁ তোমার নাম তো বলেছি ভাই, যে তুমি তো ভালো খেলো, কালাপেন বাড়ি রানা কই কোনটাই তোমার বাড়িটা কো? গোপালপুর। হ্যাঁ গোপালপুরের আলী আশরাফ আশরাফ আর তার সাথে আমির বাদশা। আজকের খেলাতে কিন্তু আজকের খেলাতে আমরা সাইড করি নাই রাসেল ভাই, আজকে সাইড করি নাই। আগামীকাল নসু ভাই আইছে, নসু ভাই এই রাসেল ভাই একটু দুদিন আগে আর দেরি নাই, আগে আবদুল্লাহপুরের নসু আশরাফ, গোপালপুর আর বড় ঘাড়মোড়া আমির বাদশা। আজকের মাঠে কিন্তু অনেক বড় খেলোয়াড় আছে, কেমন তারা আজকে নাও খেলতে পারে বা খেলবেন। তা আমি আবারও রফিক ভাই আপনাকে আহ্বান জানাচ্ছি। আমরা বারংবার অনুরোধ করেছি যে আপনারা মেহরবানি করে দয়া করে এই যে জরাজীর্ণ সেতু বা পোল ব্রিজ, এই ব্রিজ থেকে আপনারা সামনে আসতে হবে দয়া করে। প্রশাসনের নিষেধাজ্ঞা এবং এলাকার নিষেধাজ্ঞা, এটা এলাকার সম্পদ, সুতরাং আপনারা ব্রিজের উপরে থেকে নিজের জানকে জীবনকে বিপর্যস্ত বা বিপদে ফেলবেন না এবং জনগণের যোগাযোগ ব্যবস্থার সমস্যা করবেন না। এটা প্রশাসনিকভাবে আইন থেকে এবং এলাকার সচেতন এবং গণ্যমান্য লোকদের থেকে কিন্তু বারণ করা এবং নিষেধ করা আছে। সম্মানিত দর্শকবৃন্দ, তাইতো বলি তিনি শাহবাগ ছিলেন একজন জিন্দাওলি। আর গাজীপুরের মাঠঘাট এখন কিন্তু হয়ে গেছে শহরের মতো অলি আর গলি। শব্দ জনাব সমাজের বিশিষ্ট মোকাররম মামা, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছার শুভকামনা রইল। আসছে দূর দূরান্ত থেকে যারা আসছেন আমাদের এই গাজীপুরের পূর্ণভূমিতে খেলা দেখার জন্য, সবার প্রতি আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ডালার শুভেচ্ছা, অভিনন্দন আর শুভকামনা। সম্মানিত এলাকাবাসী, আজকের এই কুস্তি খেলায় যেই দুটি খেলোয়াড় লড়াই করছেন, প্রতিযোগিতা করছেন, এখন এই মাঠে এই মুহূর্তে এই খেলোয়াড়দের হলেন একজন, আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আমাদের দর্শক ভাইদেরকে, বন্ধুদেরকে, তারা যারা সিনিয়র বড় খেলোয়াড় আছেন তারা মন উজাড় করে খেলা দেখাবেন। কেউ যদি বসে থাকেন গাপটি মেরে চুক্তি করে যে এখন খেলা দেখাবো না, শেষ বেলায় গিয়ে খেলা দেখিয়ে আমরা সিনিয়রের কাতারে নাম লিখাবো, বড় প্রাইজ নিয়ে যাবো, না, এটা হবে না। আপনারা খেলা দেখাতে হবে। আমাদের দর্শক যারা আসছেন অনেক কষ্ট করে, সময় নষ্ট করে, আমাদের সকলকে আপনারা খেলা দেখিয়ে প্রমাণ করতে হবে যে আমরা বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র বা শ্রেষ্ঠ। সুতরাং কেউ নিজেকে নিজে ধরে মনে করে বা সিনিয়র মনে করে গাপটি মেরে চুপটি মেরে বসে থাকলে কিন্তু হবে না। অর্থাৎ আমাদের খাতায় নাম লেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যে কুস্তির দুজন লড়াইয়ে মেতে উঠেছেন, চমৎকার সিংহের মতো, পশুরাজ সিংহের মতো, তারা কিন্তু তাদের শক্তি, দাপট, হিম্মত তারা দেখাচ্ছেন। আমরা জানি না কে কাকে কখন কটুকাট করবে, স্বীকার করবে এবং পরাস্ত করবে। যে প্রফিট ভাই, আপনাকে সালাম ও শুভেচ্ছা। অত্যন্ত ভালো ছন্দে বলতে পারেন। আর একটি খেলোয়াড়কে আমার পরিচয় করিয়ে দিতে হচ্ছে, তার বাড়িতেই খেলাতে হবে।
এই 4-5 দিনের মধ্যে কেমন মোয়াজ্জল তার বাড়ি হলো চাউলাঘাট মেঘনা, এটা হাতরা উঠাও মোয়াজ্জল হাতরা উঠাও, তুমি একটু দাঁড়াও তুমি, হ্যাঁ তার একটা হাততালি দেন মোয়াজ্জলকে, মেঘনাথ থেকে অবশ্যই আবার চাউলাঘাটের থেকে যে বড় খেলোয়াড়। আর সেখানে আমার দক্ষিণ দিকে আরেকটা ভাই আছে, তার নাম তো আমরা জানিয়ে দিচ্ছি, মোকারম ভাইয়ের বাসিতে। মোকারম ভাই হাফ হোতাইলে বাসি দেবেন, কিন্তু 10-12 লাগান লাগবো। এটা আমি ইঙ্গিতে সবাই বলে দিছি যে এই 22টা উপজেলার খেলাই কন্ট্রোল হয়েছে, আমরা করতেছি। আমরা বলছি, আমি একা বলি নাই, কেমন? কিন্তু রেফারি সবাই জানে, এটা সব এলাকার রেফারিরাই জানে। আগে কাইচিতে আমরা দিছি, এখন দিতাম না। কেউ এই ব্যাপারে কোনো কথা বাড়াইতে পারবেন না। কে পাঠান ভাই দেখছেন নি কেমন ক্লিয়ার না কথাটা? একদম ক্লিয়ার। এটা নিয়ে কি অবজেকশনও জানাইতেন না, আমরা যতবার বলি এতবার লাগামো। অনেক সুন্দর খেলার আয়োজন। আর আনোয়ার ভাই আপনাকে ধন্যবাদ। জি এই ভাই যে আপনি একটু হাত দিতেইব, আপনি না মুস্তাক ভাই, আপনি তো মালিক ভাইদের একজন। এই ভাই একটু ফাঁসে আসেন, বাসের এদিকে আসেন। এই বালুটা তো নাই না যাবো, এই বালুটা রাখেন। আমি তো প্রথমেই উল্লেখ করছি যে মোজাম্মেল হক মজরু পাঠান আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের এলাকার, তিনি অনেকগুলো ফ্যাক্টরির মালিকও ঢাকা এবং এখানে, উনি রাজনীতিবিদ, তিনি কিন্তু এই জায়গাটার মালিক। তো বালুটার দিক দিয়ে ওনার নজর থাকবে যাতে না ভাঙেন কেউ। যে এরপরে যারা খেলবেন তাড়াতাড়ি নাইবেন, পয়েন্ট কিন্তু কাটা নাই, মুয়াজ্জল পয়েন্ট কাটাকাটি হচ্ছে না। অনেক সুন্দর। আগামীকাল রফিক ভাই, আগামীকাল খেলা শুরু হবে বেলা 9:30-এ। 30 মানে আমি আর রফিক ভাই 30 মিনিটে, আজিজ মোল্লা ভাই 30 মিনিটে অন করবো মাইক। আর দর্শক 10টার সময় ঘড়ির কাটায় কাটায় যুদ্ধ শুরু হবে। আর খেলোয়াড়দের নাম আপনারা জানেন, আমি আবার জানাই দেই। দাউদ কান্দির আসবে, মাহবুব আসবে, টারজান, তার সাথে চেঙ্গাকান্দিতে যে বললাম লোকমান এবং তার ছেলে আসবে রাব্বি, এবং সেই সাথে গজারিয়া থেকে আসবে, মনাইর কান্দি থেকে আসবে শাহাদুল, মেঘনা উপজেলার মহসিন ভাই, যে তার সাথে আসবে সাত্তার চালিভাঙ্গা থেকে, জাভেদ বাদশাহ আসবে তালতুলি সাপমারা থেকে, কেমন? এরপরে ইউনুস আসবে সেই গঙ্গা প্রসাদ থেকে, কেমন? অনেক নাম। টিটির চর থেকেও খেলোয়াড় আসবে, অনেক খেলোয়াড়। পাড়ার বন থেকে আসবে সোহাগ, মোস্তাক, অনেক খেলোয়াড়। এই তিতাসের আসবে লায়ন রাসেল, আসবে মাসুদ, চাইনিজ, এবং কি উত্তর সিনারাইকান্দির শাহিন খেলবে, শাহিন এখন খেলতেছে, আশরাফ, তার বাড়ি গোপালপুর, কেমন? বলরামপুরের খেলোয়াড় আছে আমার কিছু ভাই। তিতাসের দরিমা সিমপুর থেকে খেলবে চান্দের বাদশাহ, অনেক নামি দামি খেলোয়াড়। রহমত, দরিমা সিমপুর। হোমনার আসবে বাঘার শরীফ, আসবে দেলোয়ার, আসবে ইয়াসিন, অনেক নামি দামি খেলোয়াড় আসবে। আর আজিজ আসবে অনন্তপুর থেকে, শাহজালাল আসবে, জয় আসবে ওমরাবাদ থেকে। খেলোয়াড় কম নেই। এই যে এখন লাগছে আমির বাদশাহ, তার বাড়ি হলো যে বড় ঘাড়মোড়া, কেমন? আর কে অনেক খেলোয়াড় আসতেছে। উজানির কান্দির থেকে আসবে শাওন, ডিপজল আসবে কারার কান্দির থেকে, মেঘনার আসবে মোয়াজ্জল, বানসারামপুরের আসবে সাদ্দাম, যা শিউর তা জানাই দিতেছি। আর হোসেন আসবে চরশিবপুর থেকে, বানসারামপুর আইয়ুবপুরের আসবে বাবুল, সুধে মন্ডলে 7 বিলার থেকে আসবে 4 জন, তাত্তাকান্দি থেকে আসবে। আর চরশিবপুরের আসবে যে কি বলে এটা, অনেক সুন্দর, যে 2 ভাই দারুণ খেলে, অটোমেটিক আর অটো ম্যাজিক, দুনিয়া কাঁপাতে আসতেছে তারা, কেমন? এই সেই সোহাগ আসবে কালীপুরা থেকে, ইঞ্জিন আসবে ফতেরকান্দি থেকে, গিয়াসউদ্দিন আসবে ফতেরকান্দি থেকে। খেলা কারে কয়? তামজিদ আসবে খোদে দাউদপুর থেকে। কালকের এই খেলোয়াড় তারা সবাই মাঠে আসতেছে। আর সোনাউল্লাহ মুরাদনগর থেকে আসবে রিয়াদ। দেখবেন খেলা কারে কয়, খেলা হবে কাপাকাপি, আর দারুণ খেলা হবে। আর কে মুয়াজ্জলের লগে লাগবেন না? নাই, লাগলে লাগেন। এই বহার দিবি না, একটা বহার দিবি না, লাফাইয়ার দুধে, আর নাইলে বয়ে থাক। যে মুয়াজ্জল ভাই এই কাছে গিয়ে দুধ, মুয়াজ্জলের লগে লাগা দরকার। কালো গেঞ্জি, কালো গেঞ্জি,
হ্যাঁ তরে কই তুই মুয়াজ্জল লাগার খেলোয়াড় জানাই দিলাম যে হাসান রাসেল আসবে মণিপুর থেকে, কেমন সোহাগ আসবে কালীপুরা থেকে। শকুর আলী তোর নামটা চাইনিজই থাক, এ চীন দেশের চেহারা তল্লাহানি দেওয়া যায়। বাইর যাবি না, বাইর যাবি না, বাইর যাবি না অনেক। হ্যাঁ নদীতে থাকেন মোকাররম ভাই, আপনি লাগাইতে দর্শক কেন বৈশা রয়েছে সবাই। হ্যাঁ চাইডো জয়নাল লাগতে পারে মুয়াজ্জলের লাগে, আমার এই ভাই, এই তুমি লাগতে পারো, জানাই দিতেছি আমি। মমিনুল তুমি লাগতে পারো, কোনো কথা নাই, তোমার ভালো মানে পজিশন আছে। জি লাগালাগি হইতেছে। আশরাফ পয়েন্ট পায় নাই না, আশরাফ হইল বছরা খেলোয়াড়, তা হাততালি দেন। কে আশরাফ রাগ নিছ? তোমার খালি এই বছর এই মাঠটাতে দেখি, দুনিয়ার কোথাও দেখি না। এই তো হয়ে গেছে জোড়া, অলি আর মোমেন। মোমেন উত্তর শ্রীনাইকান্দি, অলি হলো ফতের কালীপুরা। অলি কালীপুরা, উত্তর শ্রীনাইকান্দির মোমেন ভাই। যুদ্ধ লাগিল রে, বড় খেলোয়াড়। মোকাররম ভাই একদম মাঝামাঝি নিয়েন। মোকাররম ভাই যাতা লেভেল দিলে বাসি দিবেন। আর এই শাহিনের ভাই তো, শাহিন দিয়ে তো 6 ভাই, রাজীব, শাহিন, মমিন 7 ভাই। ওরে বাবা আমার বাইরে কইও নে, আমি শাহিনের যে ভাই আছে, মমিনুলের যে ভাই, তাগর আমি সেলুট জানাই। এক ঘরের 7 ভাই, 7 জন কুস্তি খেলোয়াড়, আবার ফুটবলও খেলতারে, ক্রিকেট খেলে তাকে 7 ভাই লগে ফারেদা মাছ তারা। যে মমিনুল, যে যার সাদা রেখা কালীপুরা, যার সাদা রেখা সেও কিন্তু মমিনুল, আরে খাইছে দুইটাই মমিনুল। এই দুইজনের নাম ওই মমিনুল, দুইজনের হাফ পেন ওই নীল। আগামীকাল সকাল 9টা 30 মিনিটে খেলা শুরু। আমি আমার কাকা জেঠা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা 10টার সময় ইনশাল্লাহ এসে যাবেন, খেলা দেখবেন। এইটুকু কথা। এই গাজীপুর পীর শাহবাজ রহমতুল্লাহ স্মরণে বাৎসরিক পবিত্র ওরস মাহফিলের এই খেলা। তাদের আরেকটা আয়োজন আছে বাজারের মার্কেট, ওখানে দোকানপাট। কমিটির ভাইরা ওইটাও দেখতে হয়, আবার খেলাও পরিচালনা করতে হয়, দুটাতে আছে তারা। যে ব্রিজ, আচ্ছা ব্রিজটা এই জনাব মুজাম্মেল হক মজনু পাঠান মহোদয় আর মেম্বার সাহেব এই ব্রিজটা ভাঙ্গা পড়বো কবে আমরা দোয়া করি। কেউ নিয়ে আবার রাগ করছেন? সবাই একটা হাততালি দিলেন না, ভাঙ্গা পড়বো কবে? যে লেভেল হয়ে গেছে, তবে এই ব্রিজটা ভাঙ্গার দোয়া করছে, এই জন্য এটা 2টা গাড়ি আইতারে না, 2টা সিএনজি। এটা বাংলা আর ব্রিজ হবে না, ডাইরেক্ট বলরামপুর দক্ষিণে যাবে রাস্তা।